দেব ও শুভশ্রীর প্রেমের সূচনা ও পর্দায় রোমান্স। দেব ও শুভশ্রীর প্রেমের কাহিনী শুরু হয় 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ ছবির শুটিং এর মাধ্যমে, যেখানে তিনি পর্দায় দেখা শুরু করলেন এবং বাস্তবের তাদের প্রেমের সূত্রপাত হয়। একই বছর তাদের দ্বিতীয় চলচ্চিত্র পরাণ যায় জ্বলিয়া রে মুক্তি পায়। এই ছবিতেও তাদের অনস্ক্রিন রোমান্স দর্শকের মনে গভীর ছাপ ফেলে। পরবর্তী রোমিও 2011 সালে এবং খোকাবাবু 2012 সালে ছবিগুলোতে তাদের রোমান্স ছিল উল্লেখযোগ্য, যা তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে খোকাবাবু ছবিটি 300 দিন পর্যন্ত চলেছিল এবং খোকাবাবু গানটি টলিউডের অন্যতম ব্যয়বহুল ও জনপ্রিয় গানগুলোর মধ্যে বিবেচিত হয়। কিন্তু আফসোস, তাদের দুজনের প্রেম বেশি দিন টিকল না। কারো নজর লেগে গেল এই দুজনের প্রেমের মধ্যে ভিলেন হয়ে আসে রুক্মিণী নামের একজন মডেল। আনন্দবাজারে প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের সময় দেবের জীবনে রুক্মিণী মৈত্র মডেল তার প্রতি আকর্ষণীয়তা দেখায়, যা শুভশ্রীর কানে পৌঁছায়। এর ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সম্পর্কটি অগ্রসর হতে বাধা পায়। তারপর 2013 সালে খোকা 420 ছবির মাধ্যমে তারা শেষবারও সিনেমার একসাথে অফিসিয়াল জুটি হিসেবে হাজির হয়, কিন্তু সে ছবির পর তারা আর একসাথে কোনো কাজ করেননি। বিচ্ছেদের পর তাদের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। নিয়তির কি খেলা, আবার 10 বছর পর তাদের পুনর্মিলন। প্রায় 10 বছর পর 2025 সালের আগস্টে দেব ও শুভশ্রী মঞ্চে একসাথে উপস্থিত হন ধূমকেতু ছবির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে। সেখানে তারা হাত ধরে এগিয়ে আসেন, ভক্তদের সামনে আন্তরিকতা প্রকাশ করেন, স্মার্ট রসিকতা চালান। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করা সম্পর্কেও কথা হয় এবং পুনরায় অনুসরণ করতে শুরু করেন। অনুষ্ঠানে দুজনেই স্বীকার করেন একে অপরের জন্য শুভ কামনা রয়েছে। ব্যক্তিগতভাবে আবার কাজ না করলেও পেশাদারি জমের ভিত্তিতে যখন ভালো বা উপযুক্ত চিত্রনাট্য থাকবে, প্রয়োজনে আবারও একসাথে কাজ করা হতে পারে। দেব ও শুভশ্রীর প্রেমের শুরু। চ্যালেঞ্জ ছবি 2009 সালের শুটিংয়ে পর্দা ও বাস্তব দুজনেই। সিনেমার রসায়ন। পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু। দুজনের মাঝে প্রেম ভাঙনের কারণ দেব রুক্মিণীর ঘনিষ্ঠতা, শুভশ্রীর কানে তার সংবেদনশীল প্রক্রিয়া। চূড়ান্ত বিচ্ছেদ। খোকা 420 2013 সালে পর আর কোনো ছবি নয়। পুনর্মিলন। ধূমকেতু ট্রেইলার লঞ্চ আগস্ট 2025। ভবিষ্যৎ সম্ভাবনা। ভালো গল্প, পেশাদার ভিত্তিতে পুনরায় কাজ সম্ভব। আশা করি এই দুজনের ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি দোয়া করবেন।